দেশের শীর্ষস্থানীয় যশোরের নোয়াপাড়া শিল্প গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে দোকানপাট বন্ধ রেখে অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করছে নোয়াপাড়া নৌবন্দরের ব্যবসায়ীরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। দেশের শীর্ষস্থানীয় আমদানিকারী প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের যশোরের যে অবনগর অফিস আছে, এই অফিসে 18 জুলাই কিন্তু বোমা হামলার ঘটনা ঘটে এবং এই বোমা হামলার পরও এখনো অবধি কোনো আসামি কিন্তু আটক করতে পারেনি, যার প্রতিবাদে আজকে অবনগরের সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। আজ সকাল থেকে কিন্তু তারা অর্ধ দিবস কর্মসূচি চলছে এবং আমরা এই মুহূর্তে আছি অবনগরের এলাকায়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নোয়াপাড়া এলাকার সার, কয়লা, খাদ্যশস্য ব্যবসায়ী সহ কিন্তু শ্রমিক, হ্যান্ডেলিং শ্রমিক সহ সকলেই কিন্তু ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ সমাবেশ করছে এবং তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যে অতি দ্রুত কিন্তু এই হামলাকারীদেরকে আটক করতে হবে, অন্যথায় তারা কিন্তু একদফা আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। একটু বলে রাখি, গত 18 জুলাই ভোরে কিন্তু নোয়াপাড়া গ্রুপের যে অবনগর অফিসটা আছে, এই অফিসে কিন্তু দুর্বৃত্তকারীরা বোমা হামলা করে এবং এর পরেই কিন্তু ব্যবসায়ীদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করে এবং দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে ব্যবসায়ীরা 2 দফা কর্মবিরতি করেছে, যার ফলশ্রুতিতে কিন্তু আজকে কর্মবিরতি চলছে। কিন্তু কোনো ধরনের কোনো আসামি কিন্তু এখন পর্যন্ত আটক করতে পারেনি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে ব্যবসায়ীরা কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে বারবারই যে চিহ্নিত সন্ত্রাসীদেরকে অতি দ্রুত যদি আসলে আটক না করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা আতঙ্কে থাকবে। তো খুলনার অভয়নগর থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।